আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আমি মোহাম্মদ রাকিবুল হাফিজ ফয়সাল আমার ইউটিউব চ্যানেল হাউস অফ নেটওয়ার্কে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে টিউটোরিয়াল করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কিভাবে VMware ওয়ার্কস্টেশন আমার ল্যাপটপে ইনস্টল করতে পারি। এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা মূলত ইভকে ইনস্টলেশন করব। গত ভিডিওতে আমরা এই GNS3 ইনস্টল করেছিলাম। আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ইভকে আমরা কিভাবে ইনস্টল করতে চাই। তো ইভকে আমরা দুইভাবে ইনস্টল করতে পারি। একটা হচ্ছে ডাইরেক্ট, যেভাবে আমরা উইন্ডোজ না দিয়ে আমরা হার্ডওয়্যারের উপরে ডাইরেক্ট ইভকে ইনস্টল করতে পারি। আরেকটা কাজ করতে পারি, আমরা ইভকে ডাইরেক্ট আমরা না দিয়ে আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টের প্ল্যাটফর্ম ক্রিয়েট করে তার উপরে ইভকে দিতে পারি। তো আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ভার্চুয়াল এনভায়রনমেন্টের উপরে আমরা ইভের প্ল্যাটফর্মটা দিতে যাচ্ছি। তো এখন যদি টেকনিক্যাল ভাষায় বলি, এটাকে বলে হোস্টেড ভিএম, মানে হোস্টেড ভিএম তৈরি করা আর কি। আরেকটা হচ্ছে বিয়ার মেটাল, যেটা আপনি হার্ডওয়্যারের উপরে দিচ্ছেন। তো এটা নিয়ে আমরা কোনো একদিন আলোচনা করব, ভার্চুয়ালাইজেশন নিয়ে যদি কখনো টিউটোরিয়াল করার সুযোগ হয়। তো এখন মূলত আমরা এই VMware ওয়ার্কস্টেশন ইনস্টলেশন করাটাই দেখব। তো VMware ওয়ার্কস্টেশন হচ্ছে যে আপনাকে আপনার পিসির মধ্যে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করতে সাহায্য করবে। যদি কারো বুঝতে অসুবিধা হয় একটা উদাহরণ দিই, তাহলে হয়তো বুঝতে পারবেন যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট বলতে কি বোঝাচ্ছে, যে আপনার একটা মেন মেশিন একটা অন্য অপারেটিং সিস্টেম চলছে, লাইক উইন্ডোজ চলছে। এখন আপনি উইন্ডোজ চলছে, আপনি ম্যাক ওএস লার্ন করতে যাচ্ছেন, বা লিনাক্স, আপনি লিনাক্সের অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে যাচ্ছেন, লিনাক্সের বিভিন্ন ফ্লেভার নিয়ে কাজ করতে যাচ্ছেন, উবুন্টু বা রেড হ্যাট বা সেন্টওএস হোয়াট এভার, বা আপনি কোনো একটা রাউটার বা মাইক্রোটিক কোনো একটা ডিভাইস আপনি দিতে যাচ্ছেন, তাহলে এখানে কিভাবে দিবেন? তার জন্য আপনাকে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করার জন্য একটা সফটওয়্যার প্রয়োজন হবে। সেই সফটওয়্যারই হচ্ছে বাংলাদেশে খুব পপুলার দুইটা সফটওয়্যার ইউজ হয়, একটা হচ্ছে VMware ওয়ার্কস্টেশন আর একটা হচ্ছে ওরাকল VM বক্স। তো এই দুইটা সফটওয়্যারই মোটামুটি পার্সোনাল ইউজের জন্য ফ্রি, কিন্তু আপনার প্রফেশনাল ইউজের জন্য ফ্রি না। ওরাকল বক্সটা মনে হয় টোটালি ফ্রি, আই এম নট শিওর, বাট মেবি টোটালি ফ্রি। তো আমি বেশি ইউজ টু VMware ওয়ার্কস্টেশনে, অনেকদিন থেকে এটা নিয়ে কাজ করা হয়। তো এই VMware নিয়ে কাজ করা হয় যেহেতু, তো আমি আমার টিউটোরিয়ালগুলো VMware উপরে করেই দেখাবো, এবং এটা ইউজ করার বেশ কিছু সুবিধাও আছে। আচ্ছা, তো সেটার জন্য আমরা যে কাজটা করব, আমরা VMware ওয়ার্কস্টেশনটা এখান থেকে ইনস্টলেশন করে নিতে পারি, ডাউনলোড করে ইনস্টলেশন করে নিতে পারি। তো আমি আগে থেকেই ডাউনলোড করে রাখছি। আমি এই সফটওয়্যারটা আমার ডাউনলোডেড ফোল্ডার থেকে আমি ডাউনলোড করে নিব, ইনস্টল করে নিব। তো ইনস্টলেশন ব্যাকএন্ডে চলছে। তো এইখানে আমরা আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আপনারা এই ওয়েবসাইটগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। যে কোনো একটা ইনস্টল করতে পারেন, নো ইস্যু আর কি। হ্যাঁ, তো আপনারা যে কোনো একটা ইনস্টল করে নেবেন আশা করি। তো আমার এখানে কাজ চলছে, আমি একটু নেক্সট করি। নর্মাল প্রসিডিউর যে কোনো সফটওয়্যার ইনস্টলেশন করার আগে, যদিও আমরা এই বিষয়গুলো নিয়ে পড়ি না, তারপরে একটু পড়ে নেওয়া ভালো এগ্রিমেন্টগুলো। কিছু জিনিস, যেমন আমার প্রোডাক্ট আপডেট করার প্রয়োজন নাই, কারণ আমি এখানে প্রোডাকশনে কিছু ইউজ করছি না, আমি জাস্ট পার্সোনাল কিছু R&Dর জন্য এটাকে ইউজ করছি। তো আমরা খুব ইজিলি এটাকে ইনস্টল করতে পারি। তো মানে কোনো আপডেটের আমার এই মুহূর্তে প্রয়োজন নাই, সেজন্য আমি ওটাকে আনচেক করে রাখছি। তো ইনস্টলেশন চলছে। তখন আরেকটা ওয়েবসাইটে আমরা ঢুকতে পারি, সেটা হচ্ছে ইভেনজি। এটা নিয়ে একটু কথা বলতে পারি। তো আমাদের এইটা যেমন লাগবে, এই সফটওয়্যারটা ইনস্টল করা VMware ওয়ার্কস্টেশন, পাশাপাশি আমাদের আচ্ছা, এটা ইনস্টলেশন হয়ে গেছে, লাইসেন্স আছে। তো এই মুহূর্তে আমি লাইসেন্স কি ইনপুট করছি না, আমি পরবর্তীতে করে নিব। তো আমি এখানে ফিনিশ করলাম। ফিনিশ করার সাথে সাথে আমার কাছে রেজিস্টার চাবে, আপনাদের কাছে আমার রেকমেন্ড থাকবে আপনারা এটা সঙ্গে সঙ্গে রেজিস্টার দিয়ে নেবেন। যেহেতু আমি ভিডিওটা রেকর্ড করছি, আমি এই মুহূর্তে রেজিস্টার আর দিচ্ছি না, তো আমি নো করে দিলাম। এর পরবর্তী কাজ হবে আপনাদের কি, আপনাদের ইভে গিয়ে ডাউনলোডে ক্লিক করব। ইভএনজির ওয়েবসাইটে, আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। এখানে গিয়ে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করে
এখান থেকে যে কোনো একটা ফরম্যাট আপনি আইএসও ফরম্যাটও ডাউনলোড করতে পারেন, ওবিএফ ফরম্যাটও ডাউনলোড করতে পারেন। তো এখানে মেগাতে ক্লিক করতে পারেন, মেগা লিঙ্ক পেয়ে যাবেন, আর গুগল ড্রাইভের লিঙ্ক চাইলে গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন। আচ্ছা, এখানে কি বলছে, কোটা এক্সিস্টেড। আচ্ছা, মানে আজকে আমি বেশি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড দিয়ে দিয়েছি, এজন্য বলছে কোটা এক্সিডেড। তো আপনিও আপনাদের ক্ষেত্রে আশা করি এই প্রবলেম পাবেন না, সঙ্গে সঙ্গে লিঙ্ক পেয়ে যাবেন। আর ওটা না পেলে যে এটা তো আছেই, তো এখান থেকে আপনারা ডাউনলোড ক্লিক করলে যে 4.25 জিবির একটা ফাইল আপনার কাছে নেমে যাবে। তো আরেকটা বিষয়, এখানে আমি মনে হয় ডাউনলোড দিয়েছি প্রফেশনাল ভার্সন। আচ্ছা, প্রফেশনাল ভার্সন না, আমরা যাব হচ্ছে কমিউনিটি ভার্সন। কিছু অ্যাডভান্স ফিচার প্রফেশনালে আছে, কিছু মানে গুই মোড একটু ভালো উন্নত। আমার কাছে প্রফেশনালটাও আছে, আমি দেখাই দিব। অরিজিনালি প্রফেশনাল এদের কাছ থেকে কেনাটা আমার কাছে আছে, সেটাও আমি কোনো একদিন দেখিয়ে দিব। তো আপনারা যেহেতু কিনতে চাচ্ছেন না, আমরা চাচ্ছি যত কম খরচে আর কি ল্যাবটা তৈরি করা যায়। তো এই সফটওয়্যারটা আমরা ফ্রি পাচ্ছি, তো ফ্রি কমিউনিটি এডিশন আমরা এখান থেকে এইভাবে একই প্রসিডিউর ইভলিঙ্ক থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। খেয়াল করে একটু দেখেন যে প্রফেশনালের ইয়েটা 4.25 অর্থাৎ 4 জিবির উপরে, আর এটা 1 জিবি। তো আমরা এটা ডাউনলোড করে নিব, এইটাই ইনস্টল করা দেখব, এবং এটাতে আপনার ইনশাল্লাহ আপনারা যে কোনো ধরনের কাজ এখান থেকে করতে পারবেন। আচ্ছা, তো এই হচ্ছে এখানকার কাজ। এর মধ্যে আমার VMware ইনস্টলেশন যেহেতু হয়ে গেছে, চলেন আমরা ওইখানে ঢুকি এবং এখান থেকে যেই ফোল্ডারে আমরা ইভের ফাইলটা রাখছি সেই ফোল্ডারে আপনাদেরকে একটু নিয়ে যাই। এই যে আমাদের এখানে এরকম যে একটা জিপ ফাইল আছে, যে জিপ ফাইলটা আমি এক্সট্রাক্ট করছি, যেখান থেকে আমরা এরকম তিনটা ফাইল পাবো, একটা এমএফ ফাইল, একটা ওভিএ ফাইল, আর একটা হচ্ছে আপনার ভিএমডিকে ফাইল। তো এই তিনটা ফাইল আমরা যেই লোকেশনে এই ভিএমওয়্যারটাকে আপ করবো, যেই ফোল্ডারের মধ্যে আর কি রাখবো আর কি স্টোরেজটা, সেই ফোল্ডারের মধ্যে এই তিনটা ফাইল রাখবো। রাখার পরে আপনারা চাইলে এখানে ডবল ক্লিক করতে পারেন, ডবল ক্লিক করলেও আপনার কাছে অপশন আসবে কি দিয়ে ওপেন করবেন, অথবা আপনি এখান থেকে এই ফাইলে গিয়ে ওপেনে গিয়ে আপনি আপনার লোকেশন, ওই লোকেশনটা আপনি দেখিয়ে দিতে পারেন। তো আমি এইখানে আমার কাছে অনেক ইভের ফাইল আছে, তো আমি কনফিউজ যেন না হই, এজন্য এক্স্যাক্টলি আমি এইখান থেকেই ক্লিক করছি। তো যে কোনো একটা প্রসিডিউর আপনি করতে পারেন, আপনাদেরকে দুইটাই দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপর আপনার কাছে জানতে চাচ্ছে যে এই যে ওখান থেকে ওইটা এক্সট্রাক্ট করে সে কোথায় রাখবে। এটা আপনি যেই ফোল্ডারে আমি ওই ইয়েটা রেখেছি, অর্থাৎ আমার ওই ইভে ফাইলটা রাখা আছে, সেই ফোল্ডারটার মধ্যেই আমি রাখবো। এই ফোল্ডারটার মধ্যে আমি রেখেছি, তো এই ফোল্ডারটার মধ্যেই আমি বাকি জিনিসগুলো রাখবো, ইভ কম। হ্যাঁ, এরপরে ইম্পোর্ট করে দেব। এটা ইম্পোর্ট হতে একটু সময় নেবে। আচ্ছা, আমার এটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে নেটওয়ার্কটা এখানে আর কি একটা অ্যাকচুয়ালি একটা ওয়েস দিতে গেলে যেই যত ইনফরমেশন লাগে সেগুলো আর কি এখানে নিয়ে নিয়েছে। আমরা জানি যদি আমরা একটা পিসি কিনতে যাই আমাদের কি কি রিসোর্স লাগে, কি কি রিসোর্স আমরা চেক করি। আচ্ছা, আমরা গিয়ে যদি একটা ল্যাপটপ কিনতে যাই আমরা জিজ্ঞাসা করি আচ্ছা প্রসেসর কত, তারপরে জিজ্ঞাসা করি আমাদের র্যাম, এই ল্যাপটপের র্যাম কত আছে, হার্ড ডিস্ক কত, যারা গেম খেলে তারা জিজ্ঞেস করে গ্রাফিক্স কত আছে। তো আমরা মূলত এখানে তিনটা জিনিস চেক করে দেখব যে আমার র্যাম কতটুকু আছে, আমার প্রসেসর কতটুকু লাগছে কত কোর, আর হচ্ছে যে আমার হার্ড ডিস্ক আমার কতটুকুর প্রয়োজন আছে। আচ্ছা, এখানে চাইলে আপগ্রেড করতে পারেন, এটা মেজর কিছু না। তো এটাতে আমি এখন যাচ্ছি না, আগে আমি এই তিনটা রিসোর্স, আমার এটা ডিপেন্ড করবে আমার পিসির রিসোর্স কতখানি আছে। তো আমার কাছে অ্যাভেলেবেল রিসোর্স আছে, তো আমি এখানে 8 জিবি র্যাম তাকে দিতে আমার কোনো সমস্যা নেই। আপনার যদি 8 জিবি পিসি থাকে তাহলে একে 6 জিবি র্যাম দিবেন। 2 জিবি আপনার ওএস রান করার জন্য প্রয়োজন হবে, না হলে আবার আপনার পিসি হ্যাং হয়ে যাবে। তো এটা রেকমেন্ডেড অ্যাটলিস্ট 8 জিবি পিসি। আপনার যদি বলেন যে আপনার মেইন পিসির রিসোর্স কত হওয়া উচিত, এটা অ্যাটলিস্ট 8 জিবি হওয়া উচিত। আমার পিসির র্যামটা 32 জিবি, সো আমি এখানে অনায়াসেই 8 জিবি দিতে পারি। আচ্ছা, প্রসেসরের কোর, অধিকাংশ প্রসেসরের কোরই 4টা থাকে, তো আপনারা চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারেন। আমি এখানে এটাকে চেঞ্জ করে নিচ্ছি। সরি, এখানে আমি আরেকটা জিনিস, এই যে ভার্চুয়াল সিপিইউ পারফরমেন্স কাউন্টার, এটাকে মানে চেক করে দিব।
মেমোরি যেহেতু আমরা ফিক্স রাখতে যাচ্ছি 8 জিবি রেখে দিব। এরপরে হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এখানে কিছু নিয়ে আমি এটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করব, এটা নিয়ে এখন বলছি না। এখানে অনেকে হয়তো বা জানেন নেটওয়ার্কিং নিয়ে যারা পড়াশোনা করছেন যে কোনটা কি কাজ, তারপর আমি আরেকটু ডিটেলসে এখানে বলে দিব ইনশাল্লাহ। তো এইখানে হচ্ছে যে আমি যখনই নেট সিলেক্ট করব তখন আমার এই পিসি এই যে এই ইভটা নেটওয়ার্ক আপনার হচ্ছে নেট হয়ে আইপি পাবে। অর্থাৎ হচ্ছে আমি যদি আমার মেন পিসিতে ইন্টারনেট থাকে তাহলে আমার এই ইভের মধ্যেও ইন্টারনেট চলে আসবে, কিন্তু আমার মেন পিসিতে যেই আইপিটা থাকবে আমার এই ইভের কমিউনিটির সেই আইপিটা পাবে না। তাহলে কোন আইপিটা পাবে সেটা যদি দেখতে চাই, এডিটে যান, ভার্চুয়াল নেটওয়ার্ক এডিটর, এখানে যদি ক্লিক করেন এখানে দেখেন এই যে নেটের মধ্যে যে সিরিজটা দেখাচ্ছে এই সিরিজের একটা আইপি আপনার এই ইভ প্ল্যাটফর্ম পাবে। আপনারা চাইলে এই সিরিজের আইপি চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো একটা আইপি দিতে পারেন। তো আমি একটু চেঞ্জ করে দেখিয়ে দিই। এখানে যদি আমি দিতে চাই যে সাপোজ আমি দিই 247 আমি দিয়ে দিলাম এবং এটাকে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে যেই ঘটনাটা ঘটবে এখন হচ্ছে যে নেট করে আমার যেই ইভের এই ইভ যে আইপি সিরিজ পাবে সেটা হচ্ছে এই 247 সিরিজের। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি এটাকে রান করে দিব। এটা আপনার রান হতে কিছুক্ষণ সময় নিতে পারে না, নিবে। আচ্ছা, এই কাজ করতে থাকবো ততক্ষণ আমরা আর একটু মানে নেটওয়ার্ক। আচ্ছা, আমার যেহেতু এসএসডি হার্ড ডিস্ক দেখেন এটা খুব দ্রুত আপ হয়ে গেছে। তো এসএসডিতে কাজ করলে আপনারা জানেন যে এসএসডি অনেক ফাস্ট হয়। তো আপনাদের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, বা আপনাদের যদি এসএসডি হয় আপনাদেরটাও একই রকম ফাস্টলি হয়ে যাবে। যাই হোক, আমি অন্য জিনিস দেখাতে চাচ্ছিলাম, এটা সুযোগ হলো না, কোনো সমস্যা নেই। তো এখন খেয়াল করে দেখেন আমি একটা আইপি পেয়েছি, সেই আইপিটা কি, এর সিরিজটা কত, 247, যেটা আমরা কিনা এই এডিটে গিয়ে আমরা ভিএমওয়্যারে ডিজাইন করে এসেছিলাম। তো আমরা এই জিনিসটাকে এখন যদি একটু পিং করে দেখতে চাই, তাহলে উইন্ডোজ আর সিএমডি এখানে ক্লিক করুন, ক্লিক করে আমি পিং করে দেখি আমার রিচেবল আছে কিনা আমার মেন মেশিন থেকে। তো আমি একটু এখান থেকে দেখতে পারি আইপি কনফিগ দিয়ে যে আমার পিসির আইপি কত। আমার পিসির আইপি আমার ইন্টারনেটে যাওয়ার জন্য 192 সিরিজের আইপি পাচ্ছি, 192.0 সিরিজের আইপি পাচ্ছি। কিন্তু আমি যে ল্যান্ড কার্ডটা নেটের জন্য ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে এইটা। তো সে কোন সিরিজের আইপি পাবে, 247.1। তো এখানে একটুখানি বলার বিষয় আছে। নেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 1, কিন্তু আপনার এই ইভের গেটওয়েটা হবে 2। এটা ইভের আপনি ডকুমেন্টেশনগুলো যদি দেখেন তাহলে ওখানে ওরা বলে দিবে এটা ইভেরই কোনো ফল্ট থাকতে পারে, যে কারণে আপনার এই প্রবলেমটা আছে। তো আমি একটু ইভের মধ্যে ঢুকতে চাচ্ছি, ঢুকে আপনার নেটওয়ার্কটা ঠিক করে দিতে চাই। তো এখানে রুট আর ইভ, এখানে খেয়াল করে দেখবেন উপরে অলরেডি লেখা আছে। এখানে ঢোকার সাথে সাথে আপনার কাছে রুটের পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে, আমি চেঞ্জ করলাম না, আমার ইভ ছিল লেখা, ইভই করে দিলাম। এখানে আপনি যদি চান আপনি একটা আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, অথবা ইভিএনজি আছে এটাকেও রেখে দিতে পারেন, ডোমেন নেম রেখে দিতে পারেন। আচ্ছা, এখানে আমি ডিএসসিপি না দিয়ে স্ট্যাটিক দেব। স্ট্যাটিক দিলে যেই ঘটনাটা ঘটবে আর নেট রাখলে যে ঘটনা ঘটলে, আমি এই ল্যাপটপ নিয়ে যেই এনভায়রনমেন্টে যাই কিনা আমার এইখানকার আইপিটা চেঞ্জ হবে না। ডিএসসিপি দিয়ে দিলে এক এক সময় একটা আইপি বারবার আমাকে চেক করে দেখতে হবে, তারপরে আমাকে আইপি বসাতে হবে। আচ্ছা, এখানে বলছে যে আপনি আপনার আইপি দেন। তো আমি এখানে চাইলে 192 সিরিজের যে কোনো একটা আইপি এখানে বসাতে পারি। ওই 192.168.247 সিরিজের, অন্য সিরিজের আইপি দিলে আমি আবার কি মেন মেশিন থেকে পিং করে পাবো না। তো আমি এখানে দিলাম সাপোজ 100। তো এরপরে আমি যে জিনিসটা করব, আচ্ছা এরপর আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে আমার সাবনেট মাস্ক দিতে হবে। সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। এরপরে গেটওয়েটা দেওয়ার সময় আমাদের একটু মাথায় রাখতে হবে 192.168.247.2, এই গেটওয়েটা দিতে হবে। ডিএনএস সার্ভার আপনি চাইলে পাবলিকও দিতে পারেন অথবা আপনার গেটওয়েকেও দেখাই দিতে পারেন। সেকেন্ডারি ডিএনএস বলছে, তো সেকেন্ডারি আমি একটা পাবলিক ডিএনএস দিয়ে দিলাম। এনটিভি সার্ভার দরকার নেই, ডাইরেক্টলি কানেকশন ওকে। এই আমার ইভের প্ল্যাটফর্মটা মোটামুটি রেডি হয়ে গেল। এটা একটা রিবোট নেবে, রিবোট নিয়ে আপনার নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডগুলো সব রেডি করে আপনাকে এখানে রিচেবিলিটি দেখিয়ে দেবে। এর আগে সে অটোমেটিকলি ডিএসসিপি থেকে আইপি পেয়েছিল, এখন আপনি যে আইপিটা দিবেন সেই আইপিটাই সে পাবে।
আর এটা নিয়ে আইপি সে পেয়ে গেছে। আমি এখন মেন মেশিন থেকে পিং করে চেক করে দেখব তাকে রিচেবিলিটি আছে কিনা। তার আগে আমি চেক করে দেখি আগে গেটওয়েকে পিং করে পাই কিনা। হ্যাঁ, 1কে পিং করে পাচ্ছে, তাহলে আমার 100কেও আশা করা যায় পিং করে পাবে। এবং আরেকটা জিনিসও আমি চেক করব, আমি এটার মধ্যে ঢুকে চেক করব যে রুট ইভ, এটার মধ্যে ঢুকে আমি চেক করে দেখব যে আমি গুগলে যেতে পারছি কিনা। ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। সরি, ডেস্টিনেশন আনরিচেবল তার কারণ হচ্ছে আমার মেন মেশিনে ইন্টারনেট নেই। তো এই মুহূর্তে আমি আর এখানে ইন্টারনেট নাই, কিছুক্ষণ আগেও ছিল। এই মুহূর্তে ইন্টারনেট নাই, দ্যাটস ওয়াই এই যে আমার মেন মেশিনও যেতে পারছে না। সো আমার ভার্চুয়াল মেশিন কিভাবে যাবে? সো আপনারা যদি ইন্টারনেট থাকে আপনার মেন মেশিনে, অটোমেটিক এই প্রসিডিউরে আপনার এখান থেকে পিং করলে আপনি গুগলে পিং সাকসেসফুলি পাবেন। এখানে যেমন দেখাচ্ছে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। এই হচ্ছে বিষয়। কিছুক্ষণ আগেও আমার ওয়াইফাই কানেক্ট, আপনারা দেখছেন এই ভিডিওতেই যে ওয়াইফাই কানেক্টেড আছে। এখন খেয়াল করে দেখেন আমাদের ওয়াইফাই আর কোনো কানেকশন নাই। সো পাজল হওয়ার কিছু নাই, এটাই হচ্ছে রিজন ছিল। তো আশা করি আপনারা এই ইনস্টলেশন প্রসেসটা বুঝতে পেরেছেন। কোনো কোয়ারি থাকলে তো আমি আপনাদের সাথেই আছি, যে কোনো সময় যে কোনো কোয়ারি করবেন। এবং ওইটাকে আমরা ব্রাউজার দিয়ে পেতে হলে আমরা এখান থেকে সার্চ যদি করি এরকম চলে আসবে। এবার অ্যাডমিন ইভ, পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন ইভ। ওইখানে পাসওয়ার্ড ছিল রুট আর হচ্ছে ইভ, আর এখানে এইচটিটিপির পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন ইভ। এখানে আপনাদের মানে এটা মুখস্থ করার কিছু না, খালি একটুখানি চেক করে দেখবেন যখনই আপনি এখান থেকে এক্সিট করেন, এক্সিট করে দেখেন এই যে শুরুতেই দেখিয়ে দিচ্ছে পাসওয়ার্ড রুট ইভ, সিএলআই এর পাসওয়ার্ড হচ্ছে রুট ইভ। এবং যখন আপনি এইচটিটিপিতে মানে এইচটিটিপি দিয়ে ঢুকবেন তখন এর পাসওয়ার্ড হচ্ছে 240 247 100। তো এই আমার ইভের প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা যদি এখন একটা ল্যাব ক্রিয়েট করতে চাই, কিভাবে ক্রিয়েট করতে পারি, এখানে যাব, চেঞ্জ আইটেম নেম না, এখানে সরি, এখানে যে অ্যাড নিউ ল্যাব, এখানে যাব। এখানে ক্লিক করে আমরা একটা ল্যাব তৈরি করতে পারি, টেস্ট ল্যাব। এটাকে সেভ করলাম। সেভ করার সাথে সাথে এই যে আমার একটা প্ল্যাটফর্ম উইন্ডো চলে আসলো, যেখানে কিনা আপনি এখানে এখন রাইট বাটন ক্লিক করে নোডে গেলে আপনি মোটামুটি এখানে সব ধরনের ইমেজ, এখানে কি কি ইমেজ আপনি ইনস্টলেশন করতে পারবেন সেইগুলো আপনি এখানে দেখতে পাবেন নীল আকারে। যেহেতু আমার একদম তো এখানে আমার কোনো রকম ইমেজই এখানে নাই, প্রত্যেকটা ইমেজই আপনাকে এখানে আপলোড করতে হবে। যেভাবে জিএনএস3 শুরুতেই কোনো কিছু পাননি, ঠিক একইভাবে এখানেও কোনো কিছু শুরুতে নাই, শুধুমাত্র একটা ভার্চুয়াল পিসি অর্থাৎ ভিপি, জাস্ট আপনি আইপি দিয়ে পিং করার মতো একটা পিসি দেওয়া আছে। এটা একটা জাস্ট একটা লিনাক্সের প্ল্যাটফর্ম, একটা খুব সিম্পল একটা সফটওয়্যার দিয়ে আর কি তৈরি করা। তো এইরকম একটা ছাড়া আর আপনার এখানে কোনো ধরনের সফটওয়্যার নেই। এবং এই ইভের মধ্যে আপনি কত ধরনের সফটওয়্যার ইনস্টল করতে পারবেন সব এখানে দেওয়া আছে, যেগুলো সাপোর্টেড আর কি। সোফোসের ইউটিএম ফায়ারওয়াল, সনিকওয়েলের ফায়ারওয়াল, পালো আল্টো, পিএফ সেন্সের ফায়ারওয়াল, নোকিয়া ডিভাইসের ফায়ারওয়াল, মাইক্রোটিক, লিনাক্স, জুনিপার, হুয়াই, এইচপি, ফর্টিনেট, সাইবার রম, সিস্ট্রিক্স, সিসকোর প্ল্যাটফর্মের রিসোর্সই বেশি। সিসকোর যত ধরনের আছে সবই এখানে মোটামুটি রান করতে পারবেন। যত ডিভাইস, যত ধরনের অ্যাপ্লিকেশন আছে মোটামুটি আপনি 70-80% ধরে নিতে পারেন যে সিসকো সবগুলো এখানে রান করাতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। এই ভিডিও এখানে আমি শেষ করছি। আমাদের নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ইমেজ আপলোড করতে হয়। তো সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।